জাতীয় ঐক্যের ডাক নিয়ে সংলাপে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। আগামীকাল বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বৃহস্পতিবার ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টায় প্রেস সচিব শফিকুল আলম বলেন, উদ্দেশ্যমূলকভাবে ভারতীয় মিডিয়া অপপ্রচার করে গোটা জাতিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে জাতীয় ঐক্যের কথা ভাবছে সরকার। এ লক্ষ্যে রাজনৈতিক নেতা ও ধর্মীয় সংগঠনের নেতাদের সাথে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে একটা ডায়ালগ হবে আর কি, তাদের সাথে কথা হবে এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা ডায়ালগে আহ্বান করেছেন। এই দুইটা মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি, উনি ন্যাশনাল ইউনিটি ডাক দিচ্ছেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেশকে অস্থিতিশীল করতে ভারতীয় গণমাধ্যম উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পরে মোদী সরকারের সঙ্গে ফোন আলাপে ওই দেশের গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানানো হলেও তারা সেটা গ্রহণ করেনি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানোর বিষয়ে তারা মন গড়া ধারণাকে গুরুত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন শফিকুল আলম। আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে, আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে। এই মিডিয়া উইদাউট চেকিং দেয়ার নিউজ তারা এই ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছেন এবং এর ফলে এই ইন্ডিয়ান জনগণ বা একটা অংশ তারা এটাকে ভায়োলেন্সকে ইনসাইট করছেন। এ সময় তিনি আরও বলেন, বহুজাতিক মার্কিন কোম্পানি শেভরন বাংলাদেশের সঙ্গে আবারও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তাদের বকেয়া পাওনা মিটিয়ে দেশের তেল গ্যাস অনুসন্ধানে কাজ করার সহযোগিতা দেবে অন্তর্বর্তীকালীন সরকার। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।